কেন মদিনা গেলাম, কেন মদিনা যাব, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এই জন্য আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাও, এই জন্য যাও, এই জন্য যাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যে এই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বোঝেন? তাহলে আল্লাহ বলছে, আপনার সামনে এসে যদি কেউ মাফ চায়, আমি আল্লাহর কাছে আপনিও যদি বলেন, তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনা রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দেবে, মাফ করে দেবে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, সেই লোকটা এসে দাঁড়াইছে, এই বুজুর্গও পাশে দাঁড়াবে। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছে। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে, ওখানে আছে এই কথা, ঘটনাটি। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা, আইসাই, ওই বেটা আহাম্মদ, কথা বলো কেন, ফালতু কোথাকার বেটা। এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে, এদিকেও কথা বলে, আশ্চর্য কথা, তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি, আর কি কতক্ষণ কাবজা বইল, ছাড়ছে কি, তামাহুল করছে আর কি। হেতে আইছে, মানুষ আইছে, বহন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে, আর কি। এবছর এই 3 জন বদলাইয়া সামনের বছর আরো 3 জন আনো, বুঝেন না কথা? খালাস। এখানে যারা আপনারা কথা বলতেছেন, তো অবুঝ না। আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কি ছিল? আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30, মানে সৌদি 2:30, সকাল 8টা বাজে বাসে উঠে গেছি। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, এ সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছি। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আসছি। 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি আমি। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার সালাম দিছি, ঘুরে একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে, শেষবার মানে এই সময়ও আমি সালাম দিছি। আবার এই আমি দেখছি, আমি তাকাইয়ে পিছনের দিকে আবার বন্ধ করে দিচ্ছি, মানে আর সুযোগ নেই। তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতে কি ঘুমাইছিল, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার আজকের মাহফিলটা, মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাবো ভাই, আমার খুব ক্লান্তি, শরীরে সারাক্ষণ ঘুম আসতেছে। আমি কিন্তু উনি আমার কাছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি, ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল,
ভিতরে হয়, আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম। কিন্তু এই মাহফিলটার কথা বলছে, এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, পোস্টার আমনে তারা খুশি হয়ে বলছে। তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুই না যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি এই পরে আসছে। আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে, কথা বুঝছেন কি? কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আপনারা আপনাকে ক্যাশ ব্যাস করতে আছে। আফসোস, আসলে আফসোস। পাঞ্জাবি টুপিওয়ালাও কথা কারে বলবো, কারে শোনা? পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই, মোবাইল আছে, সমস্যা কি? যা দরকার সেটা তো আছেই, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। আর যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে দিলেই হবে। না না, বাস্তব এখন মানসিকতা এটাই। হুজুর দো, হুজুর টুজুর তুমি আছো, হুজুর একজন লইয়া পুরা দিচ্ছে, আমার মোবাইলে আছে লাখ লাখ। আগে কইতো সে এটার এখন নমুনা আইছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে, সাদওয়ান, আরে বেটা 2-4 হুজুর আমরা পকেটে রাখি, অন কয়েক হাজার হুজুর পকেটে রাখি, ওই যে মোবাইলের ভিতরে। এটার ওই মুরব্বী কথাটা এখন কি হয়েছে? বাস্তবায়ন। আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না, জিন্দেগি চলে যা। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে, লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি কদ্দুর কোন আমলকে। এই লোকটা বলছে, ও সাধারণ, যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কদ্দুর সুপারিশ কোন আমার লাগে কোন? এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের করছে, 4টা লাইন নবীজির মোহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের বলে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবায়দুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কি? কসম আল্লাহর, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন আলহিক, তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তারে এক্ষণ গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো, আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায়, এখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে থাকে আমার সাথে, তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখতে পাচ্ছি। ওই বেটা এটার কথা, এই সাধারণ এই লোক কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজী সাহেবরা তো এমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, মানে কত কথাই তো লেখা আছে, এটা ওই বেদুইনের সে যে নবীজির ভালোবাসায়
নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য বাপ দুই কথা আজকে বললাম। এক নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি অনুসরণ। আর দুই নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রাসূলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রাসূলের রওজায় যাব কখন, ওই কালো গিলাফ দেখব কখন, ওই সবুজ গম্বুজ দেখব কখন, আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন। আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারারে আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার ফজরে আমি সব ভুলে গেছি, আমি আর কিচ্ছু মনে নাই, আমি কি বলবো, আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বুঝানো সম্ভব। 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওখানে এবং জীবিত, হায়াতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সশরীরে জীবিত। এই জন্য দয়া করে আজকে বললাম হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে। কথা বুঝছেন কিনা? এটার স্বপ্ন দেখে, প্রস্তুতি নেন। অল্প 1000 টাকা করে জমা না খাবে, 500 টাকা করে জমা, আলগা একটা জায়গা, মাওলা আপনার ঘর দেব বলে 1000 টাকা দিয়ে কতদিন পরে টাকার 8 লাখ টাকা কোন সময় কত বছর লাগবে? না, আপনার মহব্বত আল্লাহর পাক দেখলে, বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তাআলা এই ব্যবস্থা। আমার পরিচিত এক হাজী সাহেব, উনি দেখা হয়েছে ওখানে মদিনা, বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ, আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে? আমার বিবিরে নিয়ে আসছে। আমি বললাম আপনি কোন কি, আপনি দুইজনে আসছেন হচ্ছে? হ্যাঁ, কেমনে আসলো? হুজুর বিবি একদিন কাইন্দা কইছে আল্লাহর ঘর দেখবো, একটু জমি ছিল, জমি বেচে আসছে, এসব করছে। আচ্ছা বলেন মালিক কেমন খুশি হয়েছে? আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন? 3 শতক জায়গা আল্লাহর কাছে বেশি তো। এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া, কত কিছুই তো দেখতে মন চায়, কক্সবাজার দেখতে মন চায়, কুয়াকাটা দেখতে মন চায়, কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক, কত বিনোদন পার্ক, কত কিছু দেখতে মন চায়। তো কালো গিলাফ